ক্রিকেট মরশুম শুরু হওয়ার ঠিক আগে ক্রিকেটের নন্দনকানন ইডেন চত্বরে আজ আম্পায়ারদের হেলথ চেক আপ ক্লিনিক হয়েছিল এবং সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ছিলেন এবং সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ছিলেন ঝুলন গোস্বামী। এই যে ক্রিকেটে রোদ তাপ সহ্য করে প্লেয়ারদের সাথে কিন্তু আম্পায়াররাও থাকেন, তাদের শরীর চর্চার জন্য তাদের কেমন রয়েছেন তারা প্রত্যেকটা বিষয় কিন্তু পরীক্ষা করা জরুরি। সেই দিকটাই এই প্রত্যেক বছরের মতন এই বছরও পালন করা হয়েছে এবং এসেছিলেন সৌরভ গাঙ্গুলি, স্নেহাশিস গাঙ্গুলি, ঝুলন গোস্বামী। তারা কি বললেন আমরা শুনে নেব। টিস্যু পেপারটা দাও, টিস্যু পেপার দাও, টিস্যু পেপার কোথায় দিলে? শোনাবো শোনাবো, টিস্যু পেপার দিলে। আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে প্রতি বছর তারা সময় বার করে একটা হেলথ চেক আপ করেন বিভিন্ন হসপিটালের সহযোগিতায়। প্রতি বছরই এই হেলথ চেক আপ হয়। স্নেহাশিস যেটা বললো যে হেলথ চেক আপ সবার জীবনে খুব জরুরি, খেলোয়াড় হোক খেলোয়াড় না হোক, সময়ের সাথে বয়সের সাথে আপনারা সবাই এটা করবেন। আমি জানি না আপনারা যদি হেলথ চেক আপ এখানে কারা কারা হয়ে করতে পারে, সবাই যাবে করতে পারে। গ্রাউন্ড স্টাফ বোর্ড লেভেলের খুব সাধুবাদ জানাই এই ইনিশিয়েটিভের জন্য। আম্পায়ার আমাদের জীবনে, খেলাধুলোর জীবনে একটা খুব ইম্পর্টেন্ট পার্টনার আমি বলব। খেলার মাঠে আমার সুজনদা বা আমি কি আছি তাদের জীবন কেটেছে খেলার মাঠে, জীবন কেটেছে এই আম্পায়ারদের সাথে। আজকে তাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। 25 বছর ধরে এই ক্লাবটা অর্গানাইজেশন করছি। হয়তো শুরু হয় খুব ছোটোভাবে, কিন্তু আজকে যেভাবে তারা এটাকে অর্গানাইজ করেছে দেখে আমার সত্যিই ভালো লেগেছে। লাস্ট হচ্ছে যে মেডিকেল চেক আপ যেটা হচ্ছে, আপনার আর কি পরামর্শ থাকতে পারে ইমপ্রুভ করার জন্য? আমি মনে করি এই চেক আপের সঙ্গে মেন্টাল স্ট্রেংথ প্রোগ্রাম করা উচিত, কারণ আম্পায়ারদের 6 ঘন্টা মাঠে দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর প্রেশার তাদের উপর, 22টা প্লেয়ারকে হ্যান্ডেল করতে হয়, তার সঙ্গে আনুষঙ্গিককেও হ্যান্ডেল করতে হয়। কখনো কখনো কিছু ক্লোজ ডিসিশনস তারা মিস করেন, তার জন্য মাঠের কিছু উত্তেজনা মুহূর্ত ওনাকে হ্যান্ডেল করতে হয়। সো লট অফ থিংস দে হ্যাভ টু হ্যান্ডেল। তো যেমন চোখ কান এই হেলথ চেক আপ দরকার, তাকে মাঠে 6 ঘন্টা দাঁড়াবার যে শারীরিক ক্ষমতা সেটাও দরকার। আমার মনে হয় মাইন্ড স্ট্রেংথিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের মেন্টালি ভেরি স্ট্রং থাকতে হবে। তার জন্য যা যা করার আমার মনে হয় মেডিটেশন প্লাস নিজেকে মোটিভেট করা। মানুষ সবচেয়ে বড় নিজেকে মোটিভেট করতে পারে এবং অন্য লোককে দেখে মোটিভেট হয় এবং সেটাকে নিজেকে মোটিভেট করে। কেউ বলে না আমি তোমাকে মোটিভেট করিয়ে দিচ্ছি, আমি মানি সেটা, বাট আমার মনে হয় মানুষ নিজেকে যারা মোটিভেট করতে পারে সেটা কেউ থার্ড পার্সন করতে পারে না। সো আম্পায়ারদের সেটাও করা দরকার, নিজেকে মোটিভেট করা যে মাঠে যখন নামবো আই এম দ্য বস অ্যান্ড আই উইল ডু দ্য বেস্ট। দ্যাটস ইম্পর্টেন্ট। অনেক